পারুলের ভালোবাসার কাছে আজ সত্যি আমাদের হার মানতে হলো সকলকে, নতি স্বীকার করতে হলো। মা, প্রকৃতি মা, তুমি যেন রাঘবকে আমার পারুলের কাছে তাড়াতাড়ি ফিরিয়ে দিও। সেনাপতি মশাই, তুমি যেখানেই থাকো, আমি জানি তুমি আমারই। কেউ তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আমি এই তরোয়ালে সিঁদুর ঢেলে দিচ্ছি মা, আপনি এই তরোয়াল থেকে সিঁদুর তুলে নিজের সিঁথিতে পরে নিন। একটু দাঁড়ান রাজপুরোহিত মশাই। পুরোহিত মশাইকে পারুল হঠাৎ থামালো কেন? কি করতে চায় পারুল? কি হয়েছে? সুধা, সুধা মা, আমার একটু কথা শোনো, একটু একটু খেয়ে নে, একটু খা। আ আ আ বড় বড় একটু একটু একটু। ও মা, কি ব্যাপার? আরে তোরা থেমে গেলি কেন? বলবি তো কি হয়েছে? মহারানী, মহারানী দেবী রাজলক্ষ্মী আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। মহারানী দেবী রাজলক্ষ্মী আমাদের সমস্ত রাজ্যকে উচ্ছন্নে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন মহারানী। চল চল, সবাই শঙ্খ বাজা, উলু দে, ঘিয়ের পিদিম জ্বালা। আজ যে আমাদের সকলের বড় আনন্দের দিন। হ্যাঁ মহারানী, রাজহস্তি ফিরে এসেছে রাজসভায়।
আর সঙ্গে করে এনেছেন আমাদের মহারাজ চন্দ্রদিত্যকে। মহারাজ বেঁচে আছেন রাজরানী। চিন্তার কোনো কারণ নেই রাজপিতা, উনি খুব দ্রুত আরোগ্য লাভ করবেন। কিন্তু আমার চাঁদের তো এখনো চেতনা ফিরে এলো না রাজবৈদ্য। মহারাজের নারীর গতি প্রায় স্বাভাবিক হয়ে এসছে। যে কোনো সময় ওনার চেতনা ফিরে আসবে। তবে আমার মনে হয় এখনই ওনাকে রাজসভায় না রাখাই ভালো। এত ভিড়ে বাতাস এখানে ঠিকঠাক চলাফেরা করতে পারে না, তাই মহারাজকে অন্দরমহলে নিয়ে গিয়ে রাখার ব্যবস্থা করাই ভালো। সেখানেই তার উপযুক্ত সেবা বা চিকিৎসা করার ব্যবস্থা করা যেতে পারে। সিঁদুরদান না হলে যে বিবাহ সম্পন্ন হবে না মা। সিঁদুর তো সিঁদুরের কোনো প্রয়োজন নেই। ধন্য আমরা এমন বিবাহে উপস্থিত থাকতে পেরে আমরা সত্যিই ধন্য। যা দেখলাম সারা জীবন মনে থাকবে। ধন্য ধন্য পারুলের প্রেম। পারুল দেখ, প্রকৃতি মা আজকে তোর ওপর কত খুশি। ওপর থেকে পুষ্প বৃষ্টি করছেন তোরদের ওপর। প্রণাম কর পারুল। মা গো, তুমি আমায় শক্তি দাও মা, মনে জোর দাও, আরো ধৈর্য দাও। সেনাপতি মশাই না ফেরা পর্যন্ত আমি যেন তার জন্য অপেক্ষা করতে পারি। আমার ভালোবাসার জোরে তাকে যেন খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারি। সেনাপতি মশাইকে ছাড়া আমি যে আর বাঁচবো না মা। কি বলছিস? তোদের মাথা ঠিক আছে? তোরা কি বলছিস বুঝতে পারছিস? তিনি তো আর নেই। তাকে তো আমার মাথা ঠিকই আছে, আমি যা বলছি সব সত্য। আপনার স্মৃতির সিঁদুরের জোরেই মহারাজ ফিরে এসেছে, তিনি বেঁচে আছে। রাজসভা রাজবৈদ্য তাকে পরীক্ষা করছেন। রাজপিতা মহামন্ত্রী স্বয়ং মহারাজের দেখাশোনা করছেন। মহারানী। হ্যাঁ মহারানী, আমি নিজের চোখে দেখে এসেছি, বিশ্বাস করুন। সেই কারণেই তো বললাম মহারানী, দেবী রাজলক্ষ্মী আমাদের অচিনপুরের ওপর আশীর্বাদের হাত রেখেছেন। আর ওনার দয়ায় আমাদের এই রাজ্য রাজপরিবার সবই রক্ষা পেয়েছে। তিনি ফিরে
আমার কাছে ফিরে সুধা, মা মা তোর বাবা ফিরে এসেছে। মা তোর বাবা ফিরে এসেছে। বাবা ফিরে এসেছে? হ্যাঁ মা। কোথায় বাবা? আর তুমি এত কাঁদছো কেন মা? মা মারে আমি আমি যে বড় আনন্দে কাঁদছি মা। ফিরে এসেছে রে, ফিরে এসেছে মা, ফিরে এসেছে। জয় মহারাজ চন্দ্রাদিত্যর জয়, জয় মহারাজ চন্দ্রাদিত্যর জয়, জয় মহারাজ চন্দ্রাদিত্যর জয়, জয় মহারাজ চন্দ্রাদিত্যর জয়, জয় মহারাজ চন্দ্রাদিত্যর জয়। হে মা রাজলক্ষ্মী, তোমার অশেষ কৃপা মা, অশেষ দয়া। চলুন রাজপিতা, অন্দর মহলে চলুন। অসুস্থ রাজমাতাকে আপনি নিজে গিয়েই সংবাদ দেবেন। দেখবেন ছেলেকে ফিরে পাওয়ার আনন্দে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। চলুন। চলো চলো মহামন্ত্রী, চলো। আসুন। আমাকে অন্দর মহলে নিয়ে চলো। আসুন, অন্দর মহলে নিয়ে চলো, চলো। আজ থেকে তুমি আমার বাগদত্তা, আর তার চিহ্ন স্বরূপ এই অঙ্গুরীয় আমি তোমার হাতে পরিয়ে দিতে চাই। আমি জানি সেনাপতি মশাই, সুখে দুঃখে সবসময় তুমি আমার পাশে ছিলে এবং আছো। নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যে তুমি কোথাও আটকে পড়েছো, ফিরে আসতে পারছো, কিন্তু আমি তোমাকে ফিরিয়ে আনবই, ঠিক ফিরিয়ে আনবো। আমার কাছ থেকে তোমাকে কেউ দূরে সরিয়ে রাখতে পারবে না, কেউ না।
মল্লিকা, এ তুই কি খবর শোনালি মল্লিকা? আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমি কল্পনাও করতে পারছি না মল্লিকা। মল্লিকা, মল্লিকা, তুই সত্যি বলছিস মল্লিকা? রাঘব, সেনাপতি রাঘব নিরুদ্দেশ? হ্যাঁ মাতা, আর শুধু নিরুদ্দেশই নয়, বিয়ের দিন, বিয়ের লগ্ন শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে নিরুদ্দেশ হয়েছে সেনাপতি রাঘবেন্দ্র। একবার কল্পনা করুন মাতা, কনের সাজে সেজে গুজে বসে আছে পারুল, অথচ সেনাপতি রাঘবেন্দ্র নিরুদ্দেশ। আমি শুধু ভাবছি, প্রথম যখন পারুল এই খবরটা পেল, তার মুখটা কেমন হয়েছিল। মাতা, আমি যদি সেই সময় পারুলের সামনে থাকতাম, ওর মুখটা দেখতে পেতাম, কি ভালোই না হতো। কিন্তু মল্লিকা, রাঘব কোথায় যেতে পারে? তাও আবার বিয়ের সময় নিরুদ্দেশ রাঘব। চলুন যাক, যেখানে খুশি যাক। তবে আমার তো মনে হচ্ছে সেনাপতি রাঘবেন্দ্র নিরুদ্দেশ হওয়াটা আমার কাছে শুভ ইঙ্গিত। মা বিকটেশ্বরী এতদিনে মুখ তুলে চেয়েছেন, সুযোগ এনে দিয়েছেন আমার কাছে। সব অপমানের বদলা নেব এবার আমি। মাতা, আমি আপনাকে বলছি, রাঘবেন্দ্র নিরুদ্দেশ হওয়াটা আমার কাছে একটা মস্ত সুযোগ। কি বলছিস? আমি ঠিক বুঝতে পারছি না তুই কি বলছিস। রাঘবের নিরুদ্দেশ হওয়ার সাথে তোর সুবিধা হওয়ার কি আছে? তুই নিজে বদলা নিবি কি করে? মুখের দিকে তাকাতে পারছি না মহারাজ। যে করেই হোক, যত তাড়াতাড়ি সম্ভব আপনি রাঘবকে খুঁজে বার করার চেষ্টা করুন। চেষ্টা তো কম করিনি পদ্মা, আপ্রাণ চেষ্টা করেছি। মহামন্ত্রী, সেনাধ্যক্ষ সবাই চেষ্টা করেছে, কিন্তু এখনো কোনো খবর পাইনি। কিছুতেই বুঝতে পারছি না, একটা জলজান্ত মানুষ রাজ্য থেকে উধাও হয়ে গেল কি করে। এই কথাটা ভেবে কিছুতেই কুলকিনারা খুঁজে পাচ্ছি না। কেউ পাবে না সেনাপতি মশাইয়ের হদিশ। আমাকেই যেতে হবে, আমি যাব। কোথায় যাবি তুই? তুই কোথাও যাবি না। আমাদের সেনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে রাঘবকে খুঁজে বার করার জন্য। খুব শীঘ্রই সেনাপতি মশাইকে আমরা খুঁজে বার করব। আর কেউ যদি রাঘবকে আটক করে আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করে বা শত্রুতা ফলানোর চেষ্টা করে, আমি তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার ক্ষমতা রাখি। আমাদের সেনা একেবারে শত্রু রাজ্যকে তছনছ করে দেবে, ধ্বংস করে দেবে এবং আমাদের পারুলের জন্য তার সেনাপতিকে ফিরিয়ে আনবে। তুমি কোথাও যেও না মা, কোথাও না। অনেক দুঃখ, অনেক বিপদ, অনেক কষ্টের পর আমরা এক জায়গায় হয়েছি আবার। আর আমি কোনো ঝুঁকি নিতে চাই না, কোনো ঝুঁকি না। কিন্তু আমাকে যে যেতেই হবে বাবা। না পারুল, কথা শোন আমার। এতদিন তুই
এতদিন তুই অনেক ঝুঁকি নিয়েছিস, কিন্তু এখন আমার প্রাণ থাকতে আমি তোকে কোনো নতুন বিপদের সম্মুখীন হতে দেব না পারুল। তুই কোথাও যাবি না, আমার কথা শোন। কিন্তু এভাবে যে সেনাপতি মশাইকে খুঁজে বের করা যাবে না মা। সেনাপতি মশাইকে অন্যভাবে খুঁজে বের করতে হবে, আর তার জন্য আমার যাওয়াটা খুব জরুরি। অন্যভাবে মানেটা কি? তুমি কি করতে চাইছো? আমি কি করব তা আমি জানি না, তবে সেনাপতি মশাইকে আমায় খুঁজে বের করতেই হবে।